হোন্ডা হর্নেট 2.0 2025 সালের যে নতুন মডেলটা রয়েছে, এই বাইকটাকে কেনার জন্য কিন্তু বর্তমানে অনেকেই অপেক্ষায় আছে যে বাইকটা কবে নাগাদ বাংলাদেশে অফিসিয়ালি আসবে এবং এই বাইকটা আপনারা কিনবেন। তো যাই হোক, এই বাইকটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা হবে। আর তাছাড়া আজকের ভিডিওতে এই বাইকটার ভালো দিক এবং খারাপ দিক বলতে পারেন সব কিছু নিয়েই কিন্তু আলোচনা করব। এর পাশাপাশি বাইকটা যখন বাংলাদেশে অফিসিয়ালি আসবে তখন এটার বাজার মূল্য কত হতে পারে সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে যদি বলি, এই বাইকটা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট ভালোই লাগে। বাইকটাকে মাস্কুলার বডির সাথে আরও ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। এই বাইকটা দেখতে শুনতে যথেষ্ট ভালো লাগে, কারণ এটা প্রিভিয়াস যে মডেলটা ছিল প্রায় সেটার মতোই। এখানে আসলে ডিজাইনের ক্ষেত্রে তেমন একটা পরিবর্তন না পেলেও বাইকটার গ্রাফিক্সে আপনারা ব্যাপক পরিবর্তন পাবেন। আর তাছাড়াও ডিজাইনে তারা হালকা পাতলা পরিবর্তন করেছে, যেমন বাইকটার ফ্রন্ট সেকশনটা যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু তারা পুরোপুরি নতুন একটা হেডল্যাম্প সেট আপ দেওয়ার চেষ্টা করেছে। মানে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে আসলে তেমন কোনো পরিবর্তন কিন্তু আপনারা পাবেন না। তবে বাইকটার হেডল্যাম্প সেকশন নিয়ে যদি বলি, এখানে তারা এলইডি ভালভের হেডল্যাম্প সেট আপ দিয়েছে, যেটা কিন্তু তারা চাইলে আমার মনে হয় পরিবর্তন করতে পারত, কারণ বাইকটাকে তারা পুরোপুরি নতুন করে লঞ্চ করেছে। তো আশা করা যায় বাইকটাতে হেডল্যাম্প সেট আপটা যদি তারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেট আপ দিত তাহলে এটার নাইট ভিজিবিলিটিটা বেটার পাওয়া যায়। এছাড়া মোটামুটি বাইকটাতে সব কিছুই আপনারা আধুনিক টাইপের পাবেন, যেমন এলইডি ভালভের টেল ল্যাম্পের পাশাপাশি এলইডি ভালভের ইন্ডিকেটরসও রয়েছে। বাইকটার ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ারও পাবেন। আর ব্রেকিং সিস্টেম হিসেবে 276 মিলিমিটারের প্যাটাল ডিস্ক ব্রেক পাবেন। বাইকটার ব্রেকিং সিস্টেমে কিন্তু তারা আবার ব্যাপক পরিবর্তন এনেছে, কারণ এখানে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন। এছাড়া আসলে রেয়ার সেকশনটা কিন্তু পুরোপুরি বিগত মডেলের মতোই রাখার চেষ্টা করেছে, মানে রেয়ারে কিন্তু আপনারা তেমন একটা পরিবর্তন পাবেন। তবে বাইকটাতে যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস দিয়েছে, এর ফলে কিন্তু এটার ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট স্ট্রং হয়, যার ফলে আর কি রাইডার বেশ কনফিডেন্ট থাকবে এটার ব্রেকিং সিস্টেম নিয়ে। এরপরে বাইকটার স্পিডোমিটার নিয়ে বলতে গেলে এখানে আপনারা কিছুটা পরিবর্তন পাবেন। এখানে কিন্তু তারা টিএফটি স্পিডোমিটার দিয়েছে, মানে প্রিভিয়াস মডেলের স্পিডোমিটারটা চেঞ্জ করে তারা নতুন একটি স্পিডোমিটার দিয়েছে, যেটা কিন্তু দেখতে শুনতেও যথেষ্ট ভালো। আর তাছাড়া এটাতে আপনারা বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন। এর পাশাপাশি এটা দেখতে শুনতেও যথেষ্ট ভালো লাগে। এছাড়াও এটা কিন্তু বেশ কালারফুল একটা ডিসপ্লে, কারণ টিএফটি স্পিডোমিটারগুলো কিন্তু সচরাচর অনেক কালারফুল হয়ে থাকে। তো আর কি সব কিছু মিলিয়ে আসলে এটার স্পিডোমিটারটাকে ভালোই বলতে হয়। তবে বাইকটার ইঞ্জিন সেকশনটার কথা যদি বলি, এখানে কিন্তু আবার এই বাইকটাতে কোনো পরিবর্তন পাবেন না, মানে ইঞ্জিনটা কিন্তু তারা প্রায় বিগত মডেলের মতোই রাখার চেষ্টা করেছে। মানে বাইকটার পাওয়ার এফিসিয়েন্সিটা কিছুটা কম বেশি করেছে, তবে এই বাইকটার কুলিং সিস্টেমটা কিন্তু বিগত মডেলের মধ্যে, মানে এখানে বাইকটার কুলিং সিস্টেমটা কিন্তু তারা পরিবর্তন করে নাই, কারণ এই বাইকটা যেহেতু অনেক পাওয়ারফুল, তো আমার মনে হয় এটার কুলিং সিস্টেমটা অবশ্যই পরিবর্তন করা উচিত ছিল। এই বাইকটাতে আপনারা এয়ার কুলিং সিস্টেম পাবেন, যেটা কিন্তু এই বাইকটার ক্ষেত্রে অত একটা ভালো মনে হয় না, কারণ এটা যেহেতু বেশ পাওয়ারফুল একটা বাইক, তো এটার কুলিং সিস্টেমে তাদের কিন্তু অবশ্যই লিকুইড কুলিং সিস্টেমটা দেওয়া উচিত ছিল। তো আর কি এটা কিন্তু বাইকটার খারাপ দিকের মধ্যেই পড়ে, কারণ এটা বেশ পাওয়ারফুল একটা বাইক, তো সেই অনুযায়ী এটার ইঞ্জিনটা কিন্তু যথেষ্ট হিট জেনারেট করবে। আর তাছাড়াও এই বাইকটাকে তারা যেহেতু নতুন করে লঞ্চ করেছে, তো আমার মতে এখানে তাদের কিন্তু লিকুইড কুলিং সিস্টেমটা অবশ্যই দেওয়া উচিত ছিল। এছাড়া আসলে মোটামুটি বাইকটা থেকে আপনারা সব কিছুই কিন্তু বিগত মডেলের মতোই পাবেন, মানে বাইকটা থেকে মাইলেজ, টপ স্পিড বিগত মডেলের মতোই তুলতে পারবেন। মানে বাইকটা থেকে মাইলেজ পাবেন হচ্ছে আপনারা 45 কিলোমিটারের আশেপাশে, আর তাছাড়া টপ স্পিড তুলতে পারবেন অ্যারাউন্ড 130 কিলোমিটারের আশেপাশে। তো এই ছিল মোটামুটি বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এরপরে বাইকটার কিছু ফিচার নিয়ে বলতে গেলে, বাইকটাতে আপনারা সব ধরনের ফিচারই পাবেন, যেমন বাইকটাতে আপনারা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম পাবেন, অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ পাবেন এবং সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সরও পাবেন। তো এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন যদি বাইকটার প্রাইস নিয়ে বলি, বাইকটা যখন অফিসিয়ালি বাংলাদেশে আসবে তখন এটার বাজার মূল্য হবে প্রায় 3,20,000 টাকার আশেপাশে। তো এই প্রাইস পয়েন্টে এই বাইকটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।